ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই গণনার মাস হলো 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12টি গণনার মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী। কার অনুযায়ী বলেন? এই যে 12 মাস, এটা কে লিখেছেন? জোরে বলেন, আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী। এখন যদি প্রশ্ন করেন কবে থেকে এই 12 মাস গণনা শুরু হইল, প্রচলন শুরু হইল, রব্বুল আলামিন এই জবাবটা কোরআনে কারিমে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন গণনার মাস 12টি নির্ধারণ করে রেখেছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে সম্মানিত হলো 4 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস হলো অধিক সম্মানিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন 4 মাস? লাগাতার হলো 3 মাস, জিলহাজ্জা, জিলকাদা, জিলহাজ্জা, মুহররম, অর্থাৎ জিলহাজ, জিলকাদ, জিলহাজ আর মুহররম মাস। আর এদিকে রয়েছে রজব মাস, যেই মাস চলতেছে। তাহলে এই 4 মাস হলো অধিক সম্মানিত। সম্মানিত 4 মাসের মধ্যে একটা মাস হলো রজব। যেমন চারকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছুকেই সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন, শ্রেষ্ঠ নবী কয়জন? 4 জন। জোরে বলেন, কয়জন? 4 জন। কে কে বলেন? 4 শ্রেষ্ঠ নবী কে কে? মূসা, ঈসা, দাউদ, আর কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন শ্রেষ্ঠ নবী। এই 4 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কিতাব দান করেছেন। আসমানি যত কিতাব দান করেছেন তার মধ্যে 4 কিতাব শ্রেষ্ঠ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে 4 কিতাব কি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। তাওরাত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা কালিমুল্লাহকে দান করেছেন। জাবুর হযরত সাইয়্যিদানা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ইনজিল হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। ঠিক তেমনি ভাবে মাসের মধ্যে 4টা দিনও শ্রেষ্ঠ। 4 জুমাবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 4 মাসের মাঝে এই রজব মাসকে সম্মানিত করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ফাযালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাই হলো সঠিক দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই 4 মাসে কোনো ধরনের ঝগড়া বিবাদ করবে না, কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা করবে না, যুদ্ধ বিগ্রহ করবে না। এই 4 মাস সব ধরনের যুদ্ধ বিগ্রহ ঝগড়াঝাটি থেকে নিজেকে হেফাজত করা। কারণ কি? সামনে রমাদান মাস আসতেছে। ওই মাসের প্রস্তুতি আপনাকে আমাকে এই রজব মাস থেকেই গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে এই 4 মাসের যুদ্ধ বিগ্রহ করে তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করো না। তাহলে বোঝা যায় এই 4 মাসে
ঝগড়া বিবাদ ফাসাদ যুদ্ধ বিগ্রহ করা এটা নিজেদের উপরে অন্যায় জুলুম। কথাটা কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুশরিকরা যেমনি ভাবে তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও ঠিক তেমনি ভাবে সমভাবে যুদ্ধ করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে রয়েছেন। এ মাস আসলে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত বন্দিগির পরিধি বাড়াইয়া দিতেন। এই জন্য উম্মতি মুহাম্মাদী হিসেবে আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য যে ইবাদত বন্দিগিকে বাড়াইয়া দেওয়া। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি এর রজব মাসকে সম্মান করবে আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে সম্মানিত করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে এই মাসে নির্দিষ্ট কোনো রোজা নাই, নির্দিষ্ট কোনো ইবাদত নাই। তবে ভণ্ড পীরদের কিন্তু নির্দিষ্ট ইবাদত রয়েছে। এ রজব মাস আসলেই দেখবেন লাল শালওয়ালারা লাল ডেক বসায়া বসায়া এরকম ভাবে মাজারে মাজারে ওরস করে থাকে, আবার নাম দেয় পবিত্র ওরস মুবারক। কি নাম দেয় জোরে বলেন? পবিত্র ওরস মুবারক। ওরসের শাব্দিক অর্থ হলো বিবাহ, সহবাস ইত্যাদি। পরিভাষায় আমরা ওরস বলতে যেটা বুঝি, কোন পীর অলি আউলিয়ার দরবারে বিশেষ দিনকে কেন্দ্র করে আনন্দ উৎসব উল্লাস পালন করা হয়, এটাকে বলা হয় ওরস। এখন এই ওরস আমাদের মাঝে সয়লাভ হয়ে গেছে। আমরা এই পীরের দরবারে গিয়ে মরিদ হই। ওই পীর জীবনে কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেওয়া তো দূরের কথা, আষাঢ়ও খায় না। এমন মানুষকে আমরা পীর মানি। ওখানে ঢোল তবলা গান বাজনা কত কিছু হয়। বিশেষ করে এই বাউলদের অনুষ্ঠান আদি এই ওরসকে কেন্দ্র করে হয়ে থাকে। এই ওরস আমাদের মাঝে কি করে আসলো? পয়গম্বর নূহ আলাইহিস সালামের পূর্বের জামানা, ওই জামানায় 5 জন নেককার ব্যক্তি ছিলেন। তারা খুব ঈমানওয়ালা ছিল, আমলওয়ালা ছিল। মানুষে তাদেরকে খুব ভক্তি শ্রদ্ধা করত। যখন তারা মারা যায়, তাদের ভক্তবৃন্দ মরিদানরা তাদের দেখানো পথেই চলতে থাকে। একদিন শয়তান এসে তাদেরকে কুপরামর্শ দেয় যে তোমরা এইভাবে আর কতদিন চলবে? তোমরা এক কাজ করো, তোমাদের এই পীরদের তোমরা যাদের জন্য দিনরাত আরাধনা করো, যাদের জন্য তোমরা কান্নাকাটি করো, মহব্বত করো, ভালোবাসো, তাদের জন্য তোমরা তাদের আকৃতি অবয়ব দিয়ে মূর্তি তৈরি করো। তো তারা এইভাবে মূর্তি তৈরি করলো, আকৃতি তৈরি করলো। এবার বলে মালা পরাইয়া দাও, উৎসবের আয়োজন করো। এইভাবেই আমাদের কাছে চলে আসছে ওরস। এটাকে আবার বলি মোবারক, বরকতময় ওরস, ওরস মোবারক। এই ওরসের নামে পীর পূজা হয়, কবর পূজা হয়, মাজার পূজা হয়, যেটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ শিরক। আগের জামানার শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি
তিনি লিখেছেন, পূর্বের জামানাত কাফের মুশরিকরাও তারা আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে মানত, বিশ্বাস করত, সৃষ্টিকর্তা একজনই, কিন্তু একটু ভেজাল লাগাইতো। সেটা কি, আমাদের যেমন রাজা বাদশাহ থাকেন, তো তাদের কিছু খলিফা থাকেন, প্রতিনিধি। ছোটখাটো কাজ বাদশাহ নিজে করেন না, তাদের দ্বারা করান। এক এক এলাকার দায়িত্ব তাদেরকে দিয়ে দেন। মানুষ তাদের কাছে সব কিছু বিচার আচার, সব কিছু, যত ধরনের সমস্যা আছে সব ওই খলিফার কাছে যে ধারস্থ হয়, খলিফা এগুলা নির্ধারণ করে দেন। তো আর হিসাব নিকাশ যা দেওয়ার এই খলিফা বাদশাকে দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার সৃষ্টিতে তিনি যে স্রষ্টা, এর সাথে কারো শরীক নেই, কিন্তু ছোট ছোট খাটো কাজ, বিপদ আপদ মুসিবত থেকে রক্ষাকর্তা, রিজিক দাতা, এরপরে যে কোনো ধরনের সমস্যার সমাধান করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খলিফাদেরকে দিয়ে দেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এগুলার হিসাব নিকাশ করার মতো সময় আল্লাহ তাআলার হাতে নাই। আল্লাহ তাআলার এগুলা না করলেও পারেন, এই ছোটখাটো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দ্বারা করান। তাই পীর ওলি আউলিয়া বুজুর্গ এরা হচ্ছেন আল্লাহ তাআলার খলিফা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত। আল্লাহ তাআলা এদেরকে কি করেন, এই ধরনের কাজ করার অনুমোদন দিয়ে দেন। এই জন্য এই খলিফার মুরিদানরা, ভক্তবৃন্দরা এই বাবার কাছে যায় চাওয়া শুরু করে দেয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বলা হইল বাইতুল্লাহকে তওয়াফ করতে, আল্লাহ তাআলা বললেন, আর এই ভণ্ড পীরের মুরিদরা পীরের মাজার তওয়াফ করে, বাইতুল্লাহ কালা গোলাপ লাগানো, এরা কবরের মাঝে লাল নীল বহু রঙের কালো রঙিন বিভিন্ন ধরনের গিলাপ তারা পরায়া দেয়। মসজিদে সিজদা করার কথা বলা হয়েছে, তারা কবরে সিজদা করে, মসজিদে সিজদা করে না। চাওয়ার কথা আল্লাহ তাআলার কাছে চায়, বাবার কাছে। বিপদ আপদ মুসিবত সব কিছু থেকে মুক্তিদাতা কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। একমাত্র ক্ষমতার অধিকারী কে? জোরে আওয়াজ দিয়ে বলেন। রিজিক পৌঁছানো আলা যদি অন্য কেউ থাকে, পীর বাবা যদি রিজিক দিয়ে থাকেন, বিপদ আপদ মুসিবত সমস্যার সমাধান করে থাকেন, এই বিশ্বাস যদি কোনো মুমিন তার অন্তরে ধারণ করে, তাহলে সে কোনোদিন মুমিন থাকে না, সে মুশরিক হিসেবে রূপান্তরিত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সে আর কখনো মুমিন থাকে না। এই জন্য শিরিকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ধরনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই জন্য পয়গম্বর লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করেছিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। পয়গম্বর লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলেন, হে বৎস শোনো, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ওসিয়ত করতেছিলেন, লুকমান আলাইহিস সালাম তিনি নবী না ওলি, এই নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। কেউ কেউ বলেন ওলি, কেউ কেউ বলেন নবী, কিন্তু অধিকাংশের মত হচ্ছে তিনি আল্লাহ তাআলার একজন খাস বান্দা, ওলি।
তিনি তার সন্তানকে ওসিয়ত করতেছেন, ওয়াজ করতেছেন। ওয়াজটা কি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস শোনো, তুমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করো না। কেন শরীক করবা না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় ধরনের অন্যায়, বড় ধরনের গুনাহ, বড় ধরনের পাপাচার। এই জন্য শিরিক থেকে বেঁচে থাকবা। বান্দা যখন আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শিরিক করে, তো তার জন্য ফেরেশতারা, মাখলুকাত বদদুআ করতে থাকে। এই জন্য আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করা যাবে না।